ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, প্রাথমিকের যে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া, যেখানে 42,949 নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অভিযোগ যেমন উঠেছে, তেমনি তার নন টেনের প্যানেল অর্থাৎ 42,949-এর মধ্যে যে 32,000 নন টেন টিচার নিয়োগ হয়েছিলেন, তো সেক্ষেত্রে সেই নিয়োগটা কিন্তু কোথাও গিয়ে সিঙ্গেল বেঞ্চ স্যাটিসফাইড করেছে। সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে এখন কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চে কিন্তু পেন্ডিং অবস্থা রয়েছে। তো সেই জায়গা থেকে কিছু কাট অফ মামলা, অর্থাৎ এরকম কিছু মামলা ছিল যে মামলাগুলোতে পিটিশনাররা দাবি করছেন যে তাদের নাম্বার, যারা চাকরি পেয়েছে তাদের নাম্বার থেকে বেশি। তো সেই যাবতীয় কিছু মামলা, যার আইটেম নাম্বার WP 239/2023, যার WPA নাম্বার 28,630/2022, WPA 25/04/2023, 71/023/2023, এরকম কিছু ম্যাটার, সবগুলো ম্যাটারটাকেই কিন্তু ওই শান্তনু সিটের ম্যাটারের সাথে কিন্তু ট্যাগ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ শান্তনু সিট অ্যান্ড আদার্স এবং ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই টাইপের যে ম্যাটারগুলো রয়েছে, সেক্ষেত্রে সেই মামলাগুলো কিন্তু 24শে জুন এই মামলার শুনানি হবে, অর্থাৎ ভ্যাকেশনের পরে। তো এটা মে মাস চলছে, আগামী মাসে 24শে জুন এই মামলার শুনানি রয়েছে। তো সেক্ষেত্রে রূপালী সাহা, যেটা তরুণজ্যোতি তিওয়ারি করা, দেন আরও কিছু ম্যাটার যেন একাধিক অ্যাডভোকেটের করা, সেই মামলাগুলোকে কোথাও গিয়ে এই শান্তনু সিট ওএমআর মামলার সাথে কিন্তু জুড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ঘটনাগুলো সামনে চলে এসেছে যে যারা চাকরি পেয়েছে তাদের থেকে নাম্বার বেশি। তো সেই জায়গা থেকে কোথাও গিয়ে পিটিশনারদের জাস্টিস আসর মান্থা কিন্তু এই ওএমআর মামলার সাথে জুড়ে দিচ্ছেন। কেন সেটা তো উনি বলতে পারবেন। তো আপাতত খবর এটাই যে সমস্ত কাট অফ মামলাগুলো কোথাও গিয়ে শান্তনু সিট মামলার সাথে ট্যাগ হয়ে গেছে। তো এই ছিল আজকের বড় খবর। আজকের খবরটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।